আমার ওষুধ, খাবার দাবার, আমাদের ঘর বাড়ি, হাসপাতালে। গাইস, এই নাটিকার একটা ছোট অংশ দেখে আমার কাছে বেশ ভালো লাগছে, কিন্তু মজার বিষয় হলো এটা দেখার আগে ওই দিন আমি আরো দুইটা জায়গায় ঘুরে আসছি, আর পুরো দিনটা মিলিয়ে বেশ সুন্দর একটা দিন ছিল। চলেন শুরু থেকে শুরু করি। কিছুদিন আগে আনাসের স্কুলের ভিডিওটা আপলোড করার পর অনেকে আমাকে বলতেছেন, ভাই খেলার ভিডিওটা এখনো আপলোড করলেন না কেন? আমি বলি আসতেছে ভাই, ব্যস্ততার কারণে এতদিন ছাড়তে পারি নাই। কিন্তু ওরা কয়, ও বুঝছি, আমরা যে বলছিলাম আমাদেরকে দেখাইয়েন, তাই ভিডিওটা আর ছাড়লেন না। তাই ফাইনালি আপনাদের হাত থেকে বাঁচতে আজকে ভিডিওটা ছেড়েই দিলাম। প্রথমে চলে গেলাম আমার সেই পুরনো স্কুলে ইউসুফের কাছে। ইউসুফ খেলা দিয়ে একটা পুরস্কারও পাইছিল, কিসের পুরস্কার এখন আর এটা মনে নাই। আমি স্কুলে গেছি দেখে ইউসুফ দেখে অনেক খুশি হয়েছে এবং আমার দেখে বলতেছে, ভাই আমারে মজা খাওয়াও। তাই আইসক্রিম আর চটপটি খাওয়াইয়ে বেশি সময় নষ্ট না করে আমি চলে আসলাম আনাসের স্কুলে। আর গাইস, এখানে এসে দেখি পুরো অন্যরকম একটা অবস্থা, অনেক বড় অনুষ্ঠান, অনেক মানুষ, আর সবচেয়ে বেশি ভালো লাগলো অনেক পুরনো ক্লাসমেট আর পরিচিত মানুষের সাথে দেখা করে। এক সময় যাদের সাথে অনেক সময় কাটাইতাম এখন সবাই যার যার জীবন নিয়ে ব্যস্ত। এর মধ্যে খেলার পাশাপাশি নাচও হইতেছিল। আমার আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে, তাই প্রথমে অনেক কিছু মিস করে ফেলছি। এখন শুরু হয়ে গেল চোখ বন্ধ করে হাঁস ধরা খেলা। এই খেলায় যে জিতবে তাকে যদি হাঁসটা দিয়ে দিত তাহলে আর বেশি মজা হইতো। তারপরে শুরু হয়ে গেল যেমন খুশি তেমন স্বাদ। পুতুল না বেগম, আমি একজন গায়ের বধূ। তুমি না থাকলে আমারে কেডা খাওয়াইয়া দিব? আমি একজন জুলাইয়ের আন্দোলনকারী ছাত্রী। এখানে আমার ওষুধ, খাবার দাবার, আমাদের ঘর বাড়ি, হাসপাতালে। ধন্যবাদ ওসমান হাবি, একেবারে বলিষ্ঠ কণ্ঠস্বর আমাদের বাংলাদেশের একজন। এখানে অনেকেই অংশগ্রহণ করেছে। এত মানুষের সামনে দাঁড়াইয়া পারফর্ম করা কিন্তু এতটাই সহজ না, সবাই মোটামুটি ভালোই করছে। সত্যি বলতে আমার কাছে এই নাটিকাটা ভালোই লাগছে। এরপর শুরু হলো স্কুলের শিক্ষকদের চেয়ার খেলা। আর এই খেলার মধ্যে শেষ হয়ে গেল ওই দিনের অনুষ্ঠান। আপনারা বলবেন তো ওই দিনের কোন জিনিসটা আপনাদের সবচেয়ে ভালো লাগছে? হাঁস ধরা, যেমন খুশি তেমন স্বাদ, নাকি নাটিকা?